ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে এখন বসে পড়েছি টিফিন করার জন্য। এখানে সমস্ত কিছু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা গাজর ধনেপাতা যা যা ছিল বাড়িতে সমস্ত কিছু কুচিয়ে এনেছি। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে চপ। তো অনেক দিন বাদে এরকম চপ মুড়ির চাট করে সকালে টিফিন করছি। নইলে সকালবেলা রুটি পরোটা এমনি চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয়, কিন্তু চপটা আমাদের এখানে কাছাকাছি ভাজে না, সকালের দিকে বিকালে হয়। তো খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম সেরে এখন বসে পড়েছি এঁচোড় কাটবো বলে। তো নিজের হাতেও তেল মাখিয়ে নিলাম আর বঁটিটাতেও তেল মাখিয়ে নিলাম, যাতে এঁচোড় কাটার পরে আর কোনো অসুবিধা না হয় এঁচোড়ের আঠাগুলো তোলার জন্য। তো আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম গরম পড়ার মধ্যে এই এঁচোড়ের রেসিপি হবে। তো আমার তো বেশ ভীষণ আনন্দ হচ্ছে। তো এঁচোড়টা কাটার সময়তেই একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো এটাই যে আমাকে এক জায়গায় বেরিয়ে যেতে হবে তাড়াহুড়ো করে, তাই সমস্ত এঁচোড় রান্নার সরঞ্জাম অনেকটা তাড়াহুড়ো করেই করছিলাম। আর এদিক ওদিক অনেক কাজকর্ম সেরে রেখে গিয়েছিলাম, কারণ বাইরে যেহেতু যাব বাড়ির সমস্ত কাজকর্মগুলো যত আগিয়ে রেখে যাব ততই মায়ের একটু সুবিধা হবে। নইলে একার পক্ষে চাপ হয়ে যাবে, কি করবে না করবে কিছুই খুঁজে পায় না। যেহেতু বাড়ির সমস্ত এই সব কাজকর্মগুলো আমিই করে থাকি, সেই জন্য মায়ের একটু অসুবিধাই হয়ে যায় যখন আমি বাইরে চলে যাই। আর একটা কথা বললেও হয়তো বিশ্বাস করবে না, থাক সেটা একটা শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো কথাটা মনে পড়তেও আমার খুব হাসি পাচ্ছিল। তো এই যে এইখানে এখন একটা কাকিমা এসছে। তো কাকিমা আমাকে বলতে এসেছে যে সায়ন্তিকার স্কুলের প্রোগ্রাম আছে, তুমি যাবে? আমরা সবাই যাচ্ছি, একটা টোটো রিজার্ভ করা হয়েছে। তো আমি এক কথায় পা তো বাড়িয়েই থাকি, কোথাও যাবার কথা বললে কাউকে কিছু জিজ্ঞাসা না করেই বলে দিয়েছি হ্যাঁ যাব। তোমাদের দাদাভাইয়ের কাছে পয়সা আছে না আছে কিছুই জানি না। আর যেহেতু মাসের শেষ তো একটু হাত টানাটানি চলে মধ্যবিত্ত ফ্যামিলি দেখে, যেহেতু আর কিছু বলার নেই। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারবে, আবার অনেকেই যারা বুঝতে পারেন। তো যাই হোক ওইসব কথা বাদ দিলাম। তো আমি তো কোথাও যাওয়ার কথা হলে পা একদম কি বলবো বাড়িয়েই থাকি, আর বলা মাত্রই হ্যাঁ বলে দিই। এই হচ্ছে কাজকর্ম। তো মা ওইদিকে রান্নাঘরে রান্নাবান্না করছে, আমি এদিকে বাপির নুন চিনির জল, তারপরে ছাদ থেকে জামা কাপড় এনে যে যার জামা কাপড় সে তার জায়গা মতো রেখে ঘরদোর পরিষ্কার করে যতটা করে যাওয়া সম্ভব হয় ততটাই করে। সায়ন্তিকাদের স্কুলে আছে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম বা সোশ্যাল প্রোগ্রাম বলতে পারো। সাধারণত কোথাও তো খুব একটা যাওয়া হয় না, বাড়ির মধ্যেই থাকি, ওই কুটুম বাড়ি যাওয়া হয়। এরকম স্কুলে সোশ্যাল প্রোগ্রাম অনেক দিনই দেখা হয় না। কলেজে যখন ছিলাম কলেজের মানে যে কি হয় না ওই নবীনবরণে ওই প্রোগ্রামগুলোই অ্যাটেন্ড করতাম, বেশ ভালোই লাগতো বন্ধুবান্ধবদের সাথে। তো এখন কাকিমা, তারপরে বৌমা, ভাগ্নি, ননদ সবাইকে নিয়ে এখন যাব সায়ন্তিকার স্কুলে সোশ্যাল প্রোগ্রাম দেখতে। আমার তো বেশ ভীষণ আনন্দ হচ্ছে। তো সোশ্যাল প্রোগ্রামের ব্লগটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আমি ওই প্রোগ্রামের ভিডিওটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তো তাড়াহুড়োর মধ্যে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো কাজকর্মগুলো সেইভাবেও শেয়ার করতে পারিনি। খুবই অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি নিজে কাজ করা, নিজে ভিডিও করা অনেকটাই চাপের ব্যাপার। যারা করো তারা অবশ্যই জানো, আর যারা করো না তারা তো আর কি বলবো, অনেকেই বুঝতে পারবে অনেকেই বুঝতে পারবে না হয়তো। তো অনেকটাই চাপের ব্যাপার। তো 1:30টার মধ্যে এক জায়গায় যাওয়ারও কথা আছে, সেই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে এক প্রকার যুদ্ধ করে বলতে পারো সংসারের কাজকর্মগুলো করলাম। তো বাইরে কোথাও যাওয়ার আগে তো বাড়ির বউদের একটা জানো বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়ে যেতে হয়, সেই রকম আমার 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 আবার কেন আলাদা হবে। তো সেই জন্য হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে, সেই জন্য তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করেছি। বাজার দোকান সমস্ত কিছুটা তুলেছি, ঘর ঝাঁট দিয়েছি, কাপড় কেচেছি, জামা কাপড় কেচেছি। এই সমস্ত কিছু করতে করতে মানে অনেকটাই ক্লান্তি ভাব চলে এসছে। গরম হচ্ছে, আর গরমটাও মানে আস্তে আস্তে যে গরম পড়ে সেরকম নয়, মানে দমকা গরম পড়ে গেল একেবারে। তো চলো যাই হোক ব্লগটা দেখো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগেই জানতে পারবে। তো চলো এখনকার মতো আপাতত টাটা, আমার খুব কষ্ট হচ্ছে এখন। আমি যেহেতু অনেকটা কাজ গুছিয়ে দিয়েছি, তো আমাকেও তো এবার রেডি হতে হবে যাওয়ার জন্য। মানে 11টা বলছি, একটাই টাইম ছিল আমাদের টোটো আসার কথা। তাই জন্য আমি আর মাকে রান্নার কাজে হেল্প না করতে পেরে, ভাই যেহেতু রবিবার ছুটি ছিল মায়ের কাজে ভাই হেল্প করছিল। তো চলো সোশ্যাল প্রোগ্রাম ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসো।